হাসান বসরি একদিন রাবিয়া বসরিকে সামনে পেলেন। কাকে পাইলেন? রাবিয়া বসরিকে সামনে পাইলেন। রাবিয়া বসরিকে বলতেছেন, ও রাবিয়া বসরি, আমি হাসান বসরি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? আমি হাসান বসরি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের অফার দিছে। কিসে কি দিছে? বিয়ার অফার দিছে। এমন সময় হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, তুমি জানো নি আমি হাসান বসরির আমার কতটুকু পাওয়ার? হাসান বসরি তখন রাবিয়া বসরিকে দেখাইয়া দেখাইয়া পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে। কি বিছাইয়া নামাজ পড়ে? যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ে। এমন সময় রাবিয়া বসরি কি করছে জানেননি? হাসান বসরি যখন যাই নামাজ বিছাইয়া পানির উপরে যখন নামাজ পড়লো, এমন সময় রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি, তুমি তো যাই নামাজ বিছাইয়া পানির উপরে নামাজ পড়ছো, আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিছে রে, আমি চাইলে পানির উপরে না, পানির উপরে না, আমি চাইলে হাওয়ার উপরে নামাজ পড়তে পারি। আমি চাইলে হাওয়ার উপরে নামাজ পড়তে পারি। হাসান বসরির কথাটা বিশ্বাস হয় নাই। এমন সময় রাবিয়া বসরি যাই নামাজ বিছাইয়া যখন আসমানের মধ্যে নামাজ পড়তে লাগলো, তখন তো হাসান বসরি দেখা অবাক হয়ে গেল। হাসান বসরি বিয়ার প্রস্তাব দিল। রাবিয়া বসরি রে, ও রাবিয়া বসরি, আমি হাসান বসরি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, হাসান বসরি, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাইলে তুমি আজকে আমার একটা কথার উত্তর দিবা। আজকে একটা কথার উত্তর দিবা। কথাটা কি? ওই সময় রাবিয়া বসরি ডাক দিয়া কয়, এ হাসান বসরি রে, তুমি যদি আজকে দাঁড়াইয়া কও, তুমি যদি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলতে পারো তুমি ইমানদার, তাইলে আমি রাবিয়া বসরি তোমার বিয়েতে রাজি আছি। তুমি যদি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি যদি বলতে পারো যে তুমি ইমানদার, তাইলে আমি রাবিয়া বসরি তোমাকে বিয়ে করব। এই কথা শোনার পরে হাসান বসরি চেহারাটা কালো হয়ে গেল। হাসান বসরির চেহারাটা মলিন হয়ে গেল। হাসান বসরি কোনো উত্তর দেয় না। কেন কেন উত্তর দেয় না? হাসান বসরিকে এমন ভাবে একটা প্রশ্ন করছে। হাসান বসরিকে ডাক দেয়া কয়, হাসান বসরি রে, তোমাকে প্রশ্ন করলাম, তুমি তো আমাকে বললা তুমি আমার বিয়া করবা। ও হাসান বসরি রে, আমি তো তোমারে বললাম তুমি ইমানদার কিনা। তুমি যদি বলো তুমি ইমানদার, তাইলে আমি রাবিয়া বসরি সবার সামনে কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব। হাসান বসরি কোনো উত্তর দেয় না। হাসান বসরি তখন কোনো উত্তর দেয় না। দিন চলে যায়, রাত চলে যায়, এমন ভাবে একদিন নয়, 2 দিন নয়, মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস চলে যায়, এইভাবে বছর চলে যায়। হাসান বসরি থেকে কোনো উত্তর আসে না। রাবিয়া বসরি তো অবাক হয়ে গেল। যে আল্লাহর বান্দা যেই নামাজের বিছানা বিছাইয়া পানির উপরে নামাজ পড়তে পারে, ওই ব্যক্তিকে আমি প্রশ্ন করলাম তুমি ইমানদার কিনা। ওই ব্যক্তি আটকাইয়া গেছে, ওই ব্যক্তি কোনো উত্তর দিতে পারে না। এমন সময় যখন হাসান বসরি দুনিয়ার মায়া ত্যাগ করে, হাসান বসরি যখন ইন্তেকাল করলো, দুনিয়ার মায়া যখন ত্যাগ করলেন বাবা, এমন সময় যখন উনার ইন্তেকালের কথা রাবিয়া বসরি শুনলো, দৌড়াইয়া আইলো, লাশের সামনে দৌড়াইয়া আইলো, লাশের সামনে দৌড়াইয়া আইয়া কয়, হাসান বসরি, ও
ও হাসান বসরি, আপনি তো আমাকে বললেন বিয়ে করবেন, আমি আপনাকে বললাম আপনি ইমানদার কিনা? ও হাসান বসরি রে, আপনি তো আমারে কোনো উত্তর দেন নাই, আপনি তো কোনো কথা বলেন নাই। আপনি যদি আমাকে উত্তর না দেন তাইলে আপনার লাশটা কবর করার জন্য আমি দিতাম না, আপনার লাশটা আমি কবরের মধ্যে শোয়ার জন্য দিতাম না। হাসান বসরির জবান খুলে গেল। হাসান বসরি তখন রাবিয়া বসরির ডাক দেয়া কয়, রাবিয়া বসরি রে, আমি তোমার বিয়ার প্রস্তাব দিছিলাম। ও রাবিয়া রে, তুমি আমার এমন একটা কথা কইয়া তুমি আমার জবানটারে বন্ধ কইরা দিছো। তুমি আমার কইছো আমি ইমানদার কিনা। ও রাবিয়া রে, আমি মরার আগে কেমনে কমো আমি ইমান লইয়া মরি কিনা? ও রাবিয়া, এর জন্যই আমি উত্তর দেয় নাই। আমি যতই পানির উপরে নামাজ পড়ি, হাওয়ার পরে নামাজ পড়ি না কেন, আমি উত্তর দেই নাই। আমি জানি না মরণের আগে আমি ইমান লইয়া মরতাম ধর্ম কিনা। আপনি আমি 2 দিন মসজিদের মধ্যে নামাজ পড়া বড় মুসল্লি দাবি করি, আপনি আমি বেশি না 5 দিন নামাজ পড়লে নিজেকে বড় মুফতি দাবি করি, আপনি আমি কিছু ইবাদত করলে কপালের মধ্যে কর ফালাই দিলে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ দাবি করি, ঠিক কিনা? কিন্তু হাসান বসরি কেমন আল্লাহর ওলি ছিলেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করেছে, যে ব্যক্তি নবীকে খুশি করেছে, সবাইকে খুশি করার পরেও যখন রাবিয়া বসরি প্রশ্ন করলেন আপনি ইমানদার কিনা, কোনো উত্তর দেয় নাই। তখন যখন রাবিয়া বসরি ওনার লাশের সামনে যখন হাজির হয়ে গেল, এমন সময় বলতেছে, লাশ কথা বলতেছে, সুবহানাল্লাহ বলেন না, ওই লাশ কথা বলতেছে, দেখেন আল্লাহর ওলির পাওয়ার আছে কি নাই।